নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের অনেক খবর আছে, কিন্তু শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে আছে সব খবর। তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেল। আর ভিডিও দেখার আগে অবশ্যই বলবো যে আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে প্রত্যেক দিনের মতন ফুটবলের সব নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমেই আসি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে। আজকে ইস্টবেঙ্গলে খেলা ছিল হোম মিশন এফসির সাথে। ইস্টবেঙ্গলে এই ম্যাচে 2-0 গোলে যেতে প্রথমার্ধে খেলা গোললেস ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণুর জোড়া গোলে ইস্টবেঙ্গল এই ম্যাচে জয়লাভ করে এবং এই জয়লাভের ফলে ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সেমিফাইনালে পৌঁছে গেল এবং ইউরোপিয়ান ক্লাবদের সাথে খেলার জন্য নেক্সট জেনারেশন কাপের যোগ্যতা অর্জন করে নিল। এবার আসি একটু ট্রান্সফার মার্কেটের খবরে। ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে শ্রীনিধি ডেকানের ডিফেন্ডার, রাইট ব্যাক এবং স্টপার পজিশন দুটো পজিশনেই খেলতে পারে সেই পাঞ্জাবি ফুটবলার জগদীপ সিংয়ের সাথে। এর আগেও তোমাদেরকে জগদীপ সিংকে নিয়ে একটা ভিডিও বলেছিলাম যে ইস্টবেঙ্গলে সে আসতে পারে, এবং এখন কিন্তু সে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা কিন্তু অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। এবং জগদীপ সিং যদি ইস্টবেঙ্গলে সই করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ডিফেন্সে খুব ভালো সই হতে চলেছে। সপ্তাহখানেক আগে এক ভিডিওতে বলেছিলাম ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসির উইং আপের ফুটবলার মাকান ছোটের সাথে, এবং আজকে যা খবর আছে ইস্টবেঙ্গল কিন্তু মাকান ছোটের সাথে কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছে এবং মাকান ছোটের সাথে যা কথাবার্তা তাতে প্রায় ফাইনাল স্টেজে পৌঁছেই গেছে। এবং ইস্টবেঙ্গলে মাকান ছোটে আসাটা শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইস্টবেঙ্গলে যদি মাকান ছোটের সইটা হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু মিডফিল্ড লাইন আগামী মরশুমে দুর্দান্ত হতে চলেছে, এইটুকু বলে দিতে পারি। এখন শুধু সময়ের অপেক্ষা মাকান ছোটে কবে ইস্টবেঙ্গল দলে সই করে। মাকান ছোটের পর আরও এক বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের ফুটবলার গ্লেন মার্টিন্সের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে। গ্লেন মার্টিন্স মোহনবাগানে ম্যাচ টাইম পাচ্ছে না হাবাস আসার পর, এবং গ্লেন মার্টিন্স কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছে এবং ইস্টবেঙ্গলের সাথে সে কিন্তু যোগাযোগ করেছে। তবে এটা একদম প্রাথমিক কথাবার্তা চলছে গ্লেন মার্টিন্সের সাথে, এখনও কোনো কিছু ফাইনাল না। যদি গ্লেন মার্টিন্স চলে আসে তাহলে সৌভিক আর মার্ক জোতান পুইয়ার সাথে কিন্তু গ্লেন মার্টিন্স এলে ডিফেন্সিভ মিডফিল্ড লাইনটা কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে যাবে, এইটুকু বলা যেতে পারে। ইস্টবেঙ্গল একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছে এবং সেই জন্য বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার সুরেশ সিং ইয়াংজামের সাথে কিন্তু কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের। কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে মার্ক জোতান পুই এবং সৌভিক চক্রবর্তী আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, এবং তালাল এবং ক্রেসপোর সাথে একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার চাইছে এবং ইস্টবেঙ্গল সেই জন্য সুরেশ সিংয়ের সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে সবই প্রাথমিক কথাবার্তা, এখনও ফাইনাল কিছু হয়নি। দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে সুরেশ সিং ইয়াংজাম ইস্টবেঙ্গলে আসে কি না। তবে ট্রান্সফার মার্কেটে কিন্তু এখন একটা বড় চমক রয়ে গেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার, রাইট ব্যাক, স্টপার দুটো পজিশনে খেলতে পারে প্রীতম কোটাল। মোহনবাগানে দীর্ঘদিন খেলেছে, মোহনবাগানের ক্যাপ্টেনও ছিল সেই প্রীতম কোটালের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। কেরালা ব্লাস্টার্সের সাথে 2027 অবধি চুক্তি আছে প্রীতম কোটালের, কিন্তু সে কেরালা ব্লাস্টার্স থেকে বেরিয়ে আসতে চাইছে, সেভাবে ম্যাচ টাইম পাচ্ছে না এবং ইস্টবেঙ্গল কিন্তু তাকে নিতে চাইছে। ইস্টবেঙ্গলে যদি প্রীতম কোটাল আসে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অনেক শক্ত হবে, এটা কিন্তু বলা যেতেই পারে। এখনকার মতো এইটুকুই। তার আগে বলবো আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না জানো।